অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রথম দুটি স্কুলের সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা 1 নম্বর স্কুলটি দেখে নাও, আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, এসআইতে জি এর মান কত? উত্তরটি দেখে নাও অপশান বি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, কেজি পার লিটার এককে পারদের ঘনত্ব কত হবে? উত্তর হয়ে যাবে অপশান বি 13.6। এরপরে 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কঠিনতম মৌল হলো? উত্তর হয়ে যাবে হিরে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, অ্যামাইলেজ উৎসেচক গঠনে যে আয়নের প্রয়োজন হয় তা হলো? উত্তর হয়ে যাবে সিএল। এরপরে 2 দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্রগুলি লেখো। উত্তরটি তোমরা টেক্সট বুকে 21 নম্বর পেজ থেকে দেখে নেবে। পরের প্রশ্নটি দেখে নাও, নিউক্লিয়াস বা কেন্দ্রক বলতে কী বোঝায়? পরমাণুটির ভর সংখ্যা কত? ভর সংখ্যা 35 হয়ে যাবে। নিউক্লিয়াস বা কেন্দ্রক বলতে কী বোঝায়? টেক্সট বুকে 18 নম্বর পেজ থেকে প্রশ্নটির উত্তর দেখে নেবে। নাহলে আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেবো, সেখানে এই সকল প্রশ্নগুলির উত্তর তোমরা পেয়ে যাবে। 3 দাগে প্রশ্নগুলি দেখে নাও, একটি অধাতুর নাম লেখো যা তাপ ও তড়িতে সুপরিবাহী। উত্তর হয়ে যাবে গ্রাফাইট। লেড নাইট্রেটের সংকেত লেখো। উত্তর হয়ে যাবে পিবি NO3 এরপরে তোমরা লাইফ সায়েন্সের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীর ফুলকায় থাকে। উত্তর হয়ে যাবে ক্লোরাইড কোষ। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো? উত্তর হয়ে যাবে সেন্ট্রোজোম। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পায়? উত্তর হয়ে যাবে লাইসোজোম। এরপরে 2 দাগে প্রশ্নগুলি দেখে নাও। আমি প্রশ্নগুলির উত্তর তোমরা টেক্সট বুক অথবা রায় ও মার্টিনের সহায়িকা বইতে পেয়ে যাবে। আমি পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি, তোমরা এই পেজ নাম্বার ধরে প্রশ্নগুলির উত্তর দেখে নেবে। না হলে আমি যে পার্ট 2 ভিডিওগুলি দেবো, তোমরা সেখানে এই সকল প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। এরপরে 2 নম্বর স্কুলটি দেখে নাও, বাঁকুড়া জেলা স্কুল। প্রথমেই আছে দেখো ফিজিক্যাল সায়েন্স। 1 দাগে প্রথম প্রশ্নটি দেখে নাও, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এবং প্লাবতা বলের পরিমাপের মধ্যে সম্পর্ক লেখো। উত্তর হয়ে যাবে বস্তুর দ্বারা অপসারিত তরলের পরিমাণ বৃদ্ধি পেলে প্লাবতা বৃদ্ধি পাবে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, তরলের প্রবাহের দিক নির্ভর করে। উত্তর হয়ে যাবে চাপ এর পার্থক্যের ওপর। 3 দাগে প্রশ্নটি দেখে নাও, লোহা ও স্টিমের রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ লেখো। উত্তর হয়ে যাবে 3Fe + 4H2O = 3E = Fe3O4 + 4H2O। এরপর 4 দাগে প্রশ্নটি দেখে নাও, জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কী ঘটবে তা লেখো। প্রশ্নটির উত্তর আমি এখানে লিখে রেখেছি পাশেই, তোমরা দেখে খাতাতে নোট ডাউন করে নাও। 5 দাগে প্রশ্নটি দেখে নাও, বলের নিউটনের সংখ্যা লেখো। 1 কিলোগ্রাম ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তার ওপর ত্বরণ 1 m/s² সৃষ্টি হয় তাকে বলে বলের একক নিউটন। এরপরে তোমরা 2 দাগে প্রশ্নগুলি দেখে নাও, একটি ভারী বস্তুকে টেবিলের ওপর রাখা হলো। ক্রমবর্ধমান বল প্রয়োগ করার কিছুক্ষণ পরে বস্তুটি চলতে শুরু করলো। বস্তুটি কেন বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো না? কখন বস্তুটি চলতে শুরু করলো? উত্তর হয়ে যাবে কারণ বস্তু ও টেবিলের মধ্যে ক্রিয়াবেগ, ঘর্ষণ বল বস্তুটির গতি উৎপাদনের চেষ্টাকে বাধা দেয়। যখন প্রযুক্ত বল স্থির অবস্থায় ঘর্ষণ বলের সীমামান বেশি হবে তখন বস্তুটি সচল হবে। এরপরে 2 দাগে প্রশ্নটি দেখে নাও, দ্রাবক ব্যবহার করে কিভাবে কর্পূর ও চিনির ধর্মের মধ্যে পার্থক্য করবে? উত্তরটি দেখে নাও, কর্পূর জলে অদ্রাব্য, চিনি জলে দ্রাব্য।
তামা ও রূপোর মধ্যে কোনটি অধিক সক্রিয়, কিভাবে তা প্রমাণ করবে? রূপোর তড়িৎ পরিবাহী সর্বাধিক। এরপরে 3-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। 10 কেজি ভরের একটি বস্তুর ওজন কত? উত্তর হয়ে যাবে 10 × 9.8 নিউটন সমান 98 নিউটন। পরের প্রশ্নটি দেখে নাও। দুটি মৌল পরস্পর আইসোবার, উদাহরণ দাও। প্রশ্নটির উত্তর নিচেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এরপরেই তোমরা লাইফ সায়েন্সের প্রশ্নগুলি দেখে নাও। কোন কোষ অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? উত্তর হয়ে যাবে লাইসোজোম। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও। প্রদত্ত কোনটি দ্বি একক পর্দাবৃত্ত কোষ অঙ্গাণু? উত্তর হয়ে যাবে নিউক্লিয়াস। এরপরে 2-এর দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও। রাইবোজোম সংশ্লেষিত হয়? উত্তর হয়ে যাবে সাইটোপ্লাজমে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও। কোন কোষ অঙ্গাণু প্রাণীকোষ বিভাজনে সাহায্য করে? উত্তর হয়ে যাবে সেন্ট্রোজোম। 3-এর দাগে প্রশ্নগুলি দেখো, সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও। প্রাণীকোষে কোষ প্রাচীর উপস্থিত, কথাটি মিথ্যা। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও। উদ্ভিদ কোষের ভ্যাকিওলগুলি আকারে বড়, কথাটি সত্য। এরপরে তোমরা ক্লোরোপ্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। অবস্থান ও কাজ। প্রশ্নটির উত্তর আমি এখানেই দিয়ে দিয়েছি, দেখে নাও তোমরা। প্রথমে আছে ক্লোরোপ্লাস্ট, পাশেই মাইটোকন্ড্রিয়া। প্রথমে অবস্থান, উদ্ভিদ কোষে পরিলক্ষিত হয়, আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে পরিলক্ষিত হয়। আমি বলে দিচ্ছি, তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমার কথাটি শুনে শুনে তোমরা খাতাতে নোট ডাউন করে নাও। এরপরেই আছে দেখো কাজ। উত্তর হয়ে যাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ দেহে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে কোষীয় শোষণের মাধ্যমে খাদ্যবস্তুর জারণ ঘটিয়ে শক্তি উৎপাদন করে। এরপরে তোমরা 4-এর দাগে যে প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলির উত্তর তোমরা আমার পার্ট 2 ভিডিওতে পেয়ে যাবে। সেখানে এই সকল প্রশ্নগুলির উত্তর আমি দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। ধন্যবাদ।